বাবা মায়েদের আজকে প্রথমে আমি আমার ভালোবাসা জানাচ্ছি উপস্থিত বাবা মাকে, আর এলাকার সমস্ত মানুষের সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, এরকম একটা ইচ্ছা নিয়ে তোমাদের চারটি কথা বলবো। যে মানুষ ভালো থাকতে পারে, পাড়াটাই মানুষের জীবনের থেকে গুরুত্বপূর্ণ জীবনের তো মানুষের জীবনে ঠিক করে দেন। হ্যালো, মানে ঠিক কইটা হ্যালো, ঠিক আছে। তো মানুষের জীবনের সব থেকে বড় পাওনা আনন্দে থাকা। এই আনন্দে থাকাটা হচ্ছে মানুষের জীবনে আসল। সারা পৃথিবীর মানুষ, সারা প্রত্যেকটা মানুষ এই আনন্দের লোকসান যাতে না হয় এক মুহূর্তের জন্য, সেটার দিকে গুরুত্ব দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে যেহেতু ফকিরি করি, তো সেই কারণে দেশে বিদেশে প্রত্যেক দিন আমার কাজই মানুষকে বলা। তো সেই জন্য তোমাদেরকে বলতে চাইছি, আমি এই মায়ের মন্দিরে, মা মানে তো হিন্দু মুসলমান নয়, মা মানে যিনি বিশ্ব জননী। তো মা সে আমেরিকার কোনো মা, ভারতবর্ষের কোনো মা, তাদের দুজনের মায়ের ভেতরের জায়গাটা কিন্তু একটাই। কেউ ইংরেজিতে কথা বলে, কেউ বাংলায় বলে। মা মানে ব্যাপারটাই সেই একটা, যেটা ভেতরের ভাষা, যেটাকে মাতৃত্ব বলে।
তো সেই রকম একটা মাতৃত্ব যেটা বিশ্বজোড়া, সেই রকম একটা উদ্দেশ্যের সেই মায়ের চরণতলায় বসে কথা বলছি। তো সেই কারণে তোমাদের যেটা বলতে চাইছি যে বিশ্ব জননী যিনি, আমরা তার সন্তান। ঠিক যেমন এক বালতি দুধ থেকে যদি 1 গ্লাস দুধ নিয়ে আসা হয়, দুধই আসে। তো যিনি বিশ্ব জননী, তার সন্তান মানে তার মধ্যে, মায়ের মধ্যে যা আছে আমাদের মধ্যে তাই আছে। তাই আমরা পরস্পরের সবাই এক, আলাদা নয়, কিন্তু এই এক যে আমরা সবাই, এটা যেভাবেই হোক চরম থেকে চরম অজ্ঞতার জন্য বুঝে উঠতে পারছে না মানুষ, তার জন্য বিভেদ সৃষ্টি করছে। আর পৃথিবীর বুকে যত মহাপুরুষ এসেছিলেন, এই সমস্ত মহাপুরুষের একটাই কাজ ছিল, মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে আনন্দে থাকে। সেই কারণে তো এই আনন্দে থাকার জন্যে মানুষের মন বড় ছোট ছোট জিনিস নিয়ে থাকে, ছোট ছোট ব্যাপার নিয়ে ঘুরে বেড়ায়। আর ছোট ছোট ব্যাপার মানে চাওয়া পাওয়া, আর এই চাওয়া পাওয়ার উপর দাঁড়িয়ে কোনোদিন ভালোবাসা হয় না। তাই এই ভালোবাসা মানে ভগবান মানে এইরকম একটা ভালোবাসা নয়, যে ভালোবাসাটার পেছনে কোনো চাওয়া পাওয়া নেই, এরকম একটা ভালোবাসার নাম ভগবান। তো সেটাকে মানুষকে অর্জন করতে হয়। একটা মানুষ জন্ম থেকে মানুষ হয় না, তাকে অনেক পরিশ্রম করে মানুষ হতে হয়। ঠিক তেমনি একটা কুকুর ছাগল, তাকে জন্ম পরিশ্রম করে কুকুর ছাগল হতে হয়, সে জন্ম থেকেই কুকুর ছাগল। কিন্তু মানুষকে মানুষ হতে গেলে, মানুষ হওয়ার জন্য তাকে চেষ্টা করতে হয়। এই চেষ্টা করার জন্যেই আমাদের মহান ব্যক্তি যারা আমাদের এই মাটিতে জন্মেছিলেন, এই পৃথিবীর মাটিতে, তারা বিভিন্ন রাস্তা দিয়েছিলেন যে তুমি এই রাস্তা দিয়ে যাও, তাহলে তুমি নিশ্চিত আনন্দে থাকতে পারবে। তো সেই কারণে কোনো মহাপুরুষের একটা রাস্তাকে ধরতে হবে প্রত্যেকটা মানুষকে। কারণ এই কারণে ধরতে হবে, ধরার ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আমাদের যে মানসিক অবস্থা, সংকীর্ণতা, যেটাকে নেগেটিভ বলছি আমরা, তো এই নেগেটিভ ভাবনা মানুষকে কষ্ট দেয়, মানুষকে কোনোদিন ভালো থাকতে দেয় না। তো নেগেটিভ থেকে পজিটিভ হবে কি করে না? পজিটিভ হয় বড় মন ছাড়া পজিটিভ হয় না। বড় মন মানেই তার সাথে পজিটিভ ব্যাপার আছে। তো তাই আমাদের উদার হতে হবে। এই উদার হওয়ার জন্য আমাদের যে সমস্ত মহাপুরুষরা বলেছেন, আমিও তোমাদের বলছি, তার জন্যে চেষ্টা করতে হবে যে কোনো সময় যখন খুশি চলে ফিরে ঘুরে বেরিয়ে, যাতে যেটা বিকশিত, যেটাকে আমরা ঈশ্বর বলি, সেটা কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, গণেশ, আরো অনেক কিছু হতেই পারে। তো যাকে আমরা, যার মধ্য থেকে আমরা মহান, এটাকে বাড়ালি নাকি, এটাকে বাড়ানো হলো নাকি, মাইকটা বাড়ালো নাকি, মাইকটা কন্ট্রোল করবো, হাত দিস না, হাত দিয়ে জিনিসটা খারাপ করবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, যেটা বলতে যাচ্ছিলাম। তো সেই কারণে বাবা মায়েরা আমাদের সবাইকে ভালো থাকতে হবে। তো ভালো থাকবার জন্যে ভালো ভাবনা চাই, ভালো একটা উদ্দেশ্য চাই। এই ভালো উদ্দেশ্য কি না? প্রত্যেকটা কিছুকে সম্মান করা। শুরু করতে হবে তোমার বাড়ি থেকে, তোমার বাড়ি থেকে তোমায় শুরু করতে হবে। কারণ সম্মান বিনা প্রেম হয় না। তুমি একটা ছেলে একটা মেয়েকে প্রেম করছে, স্বামী স্ত্রীর প্রেম, এই প্রেমটা জমছে না কেন? যেহেতু পরস্পরকে সম্মান করে। এই সম্মান করা শিখতে হয়। এই সম্মান করার গুণ আমাদের সবার মধ্যে আছে, কিন্তু এই গুণটা আছে কিন্তু পাচ্ছি না কেন? এই কারণে পাচ্ছি না, আমাদের যেটা করলে আমাদের এই সম্মান করার গুণটা বেড়ে উঠবে, আমাদের মধ্যে প্রেম আছে সেটা জেগে উঠবে, আমাদের মধ্যে ত্যাগ আছে সেটা জেগে উঠবে। এইটা কি সেই কর্ম যেটা করলে আমাদের এগুলো জেগে উঠবে? তো সেই কর্মটার নামই হচ্ছে ঈশ্বরীয় কর্ম, তার নামই হচ্ছে সাধনা। তার জন্য মানুষ সাধনা করে কেন না? সাধনা এই কারণে করে না, আমাদের মধ্যে ভালো গুণ আছে। যে গুণগুলো আছে আমাদের মধ্যে ভালো, সেই ভালো গুণগুলোর নাম হচ্ছে ঈশ্বর।
প্রেম, প্রেমের এক নাম ঈশ্বর, সেটা আমাদের মধ্যে আছে। ত্যাগ, ত্যাগের এক নাম ঈশ্বর, সেটা আমাদের মধ্যে আছে। শ্রদ্ধা, এই গুণটা আমাদের মধ্যে আছে, তার নাম ঈশ্বর। ঈশ্বর মানে একটা কালী, একটা শিব, একটা দুর্গা, একটা আকাশ, একটা বাতাস, একটা চাঁদ, একটা সূর্য, এরকম ব্যাপার না। আমাদের সমস্ত মহাপুরুষরা বলেছেন সমস্ত জায়গাটা, এমন কিছু জায়গা নেই যেটা সেটা নাই, এরকম একটা কিছু ব্যাপার। তো এইরকম একটা ব্যাপারকে আমাদের জীবনে নামিয়ে আনতে হবে। এই কারণে নামিয়ে আনতে হবে। বাস্তবিক ক্ষেত্রে বুকে হাত দিয়ে বলতে পারছি না খুব ভালো আছি। এই ভালো আছি কথাটা বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? না, এত চাওয়া পাওয়া আছে। আর আমি বলছি কেন তোমাদের, না দেখো, আমি ছোটবেলা থেকে ফকিরি করি। ছোটবেলায় আমি এক সময় 18 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আরো কত জায়গায় উলঙ্গ হয়ে ঘুরে বেরিয়েছি। কত হিন্দু, কত মুসলিম ফকিরের সঙ্গে একসঙ্গে রাত্রি কাটিয়েছি, জঙ্গলে, মন্দিরে, মসজিদে কাটিয়েছি। কারণ ফকিরের ভাষা একটাই, জগতের থেকে কিচ্ছু নেওয়া দেওয়া নেই। কিন্তু এখন মানুষের মধ্যে এসে সেই কথাই বলছি। তো তার জন্য তোমরা আমাকে, আমি কিন্তু একা মানুষ, বিয়ে থাকা করি, কিন্তু একা মানুষ, আমার ফ্যামিলি নেই, কিন্তু আমার এত প্রয়োজন নেই। কিন্তু তোমরা এই যে আমার কথা শুনে এত মানুষ এসেছো সব জায়গায়, সারা পৃথিবী ঘুরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাই আমি, সব জায়গায় মানুষ। কেন না তোমার সঙ্গে আমার কিছু নেওয়া দেওয়া নেই বলে, তোমার থেকে আমার কিচ্ছু নেওয়া দেওয়া নেই। কেন নেওয়া দেওয়া নেই? এই কারণে নেই, তোমার সঙ্গে আমার ভালোবাসা আছে। তো যেখানে নেওয়া দেওয়া সেখানে ভালোবাসা নেই। ভালোবাসা মানে যে নেওয়া দেওয়ার ব্যাপার না, তাই সেটা ভগবান। তো তাই বাবা মায়েরা, এই কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, এছাড়াও তুমি যাকে মানো, যে যেটাকে মানো, সেটা মানেই ঈশ্বর, সেটা মানেই ভালোবাসা। সেটাকে তুমি যদি ভালোবাসতে না পারো, তুমি সেটাকে তুমি তার কাছে যেতে পারবে না। তাই আস্তে 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 আমাদের একটু একটু করে সেই মহান পুরুষদের যে নির্দেশ, কিভাবে আমাদের কামনা, বাসনা, লোভ, হিংসা, যেটা আমাদের অবগুণ, যে গুণটা আমাদের আসল নয়, যে গুণটা আমাদের থাকার জন্য আমরা কষ্ট পাচ্ছি, তো সেই গুণটা কী করে কাটিয়ে ওঠা যায়, তার জন্য আমরা সাধু ফকিরের কাছে যাই। কেন যাই? না, এই কারণে যাই, তাদের কাছে গিয়ে যাতে এই সমস্ত হিংসা, এই জেলাসি করা, এই সমস্ত জিনিসের থেকে কি করে বেরোতে পারি, এর বাইরে যাতে যেতে পারি, তার জন্য। তাই মানুষ পড়াশোনা করে কেন? অনেক জানবে বলে। কিন্তু কেউ যদি মানুষ পড়াশোনা করে ঝগড়া করবে বলে, ওর থেকে বেশি পড়াশোনা শিখেছি আমি তাই তর্ক করব, তাই সে লোকটা শিক্ষিত নয়। মানুষ শিক্ষা অর্জন করে জানবে বলে, জানতে চায়। তো যে মানুষ অনেক জানতে চায়, সে মানুষ একদিন বুঝতে পারে যে পড়াশোনা করতে করতে কিন্তু এটাই সব নয়, আর একটা সব আছে। 2 বছরের শিশুর চারদিকে বাবা মা, আত্মীয় পরিজন ঘুরে বেড়ায়। কেননা তাকে এই কারণে ঘুরে বেড়ায় না, এই কারণে ঘুরে বেড়ায় যে শিশু সে অবধ জানে না, পড়ে যাবে। ঠিক তেমনি তুমি যদি শিশুর মতো মানসিক জায়গা তৈরি করো, তোমার চতুর্দিকে সেই যিনি পরম ঈশ্বর, তিনি তোমায় ঘিরে রাখবেন, তোমার আপদ বিপদ থেকে তিনি রক্ষা করবেন। কিন্তু আমরা তা না করে কি করি? মানুষকে বলি সাধু ফকিরের কাছে যাবে, হাজার হাজার বছর ধরে বলে আসছে। কি তোমরা করো কি? সাধু ফকিরের কাছে গিয়ে বলছো, বাবা হাত দেখতে পারো, বাবা আমার মাথায় ব্যথা হয়েছে সারিয়ে দিতে পারো, বাবা আমার ছেলে হচ্ছে না, চাকরি হচ্ছে না, রোগ হয়েছে, এসব থেকে কি করে আমি মুক্তি পাবো? এই বলতে গিয়ে তোমরা ঠকে যাও। কেমন? কারণ সাধু ফকিরের কাছে সব জিনিস নিয়ে যেতে নেই। যারা সাধু ফকির তারা তো গৃহী মানুষ না, তারা তো চাকরি বাকরি করে না, তাদের উদ্দেশ্য তো এইসব নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে সেই পরম আনন্দে থাকা। তো তাদের কাছে তুমি গিয়ে বলছো আমার ছেলে হয়নি, তাদের কাছে গিয়ে বলছো আমার চাকরি দাও, তাদের কাছে গিয়ে বলছো নানা রকম বলতে যাচ্ছ। আর বলার পর কি হচ্ছে না, তোমরা এই কারণে দুঃখী হয়ে পড়ছো। এখন কে যে কার মধ্যে কে ঢুকে আছে, কে সত্যিকারের ফকির, যিনি ফকির তিনি তো চাওয়া পাওয়ার বাইরের মানুষ। তো কে যে আসল ফকির তুমি বুঝে উঠতে পারছো না, তাই তোমার সাধু সঙ্গ, ফকিরের সঙ্গ করা হচ্ছে না। তাই বাবা মায়েরা, অবশ্যই তোমাদের প্রয়োজন, তোমাদের ভীষণ দরকার সাধু ফকিরের সঙ্গ করা। কেন সঙ্গ করা দরকার?
অন্তত পক্ষে তোমার মধ্যে একটা সম্মান করবার একটা মানসিকতা তৈরি হোক, যেন তোমার মধ্যে একটা ত্যাগ করার মানসিকতা তৈরি হোক। তুমি ত্যাগ না তোমার মধ্যে এলে তুমি অ্যাডজাস্টই করতে পারবে না, তুমি স্বামী স্ত্রী জীবনে অ্যাডজাস্ট করতে পারবে। তুমি তার কাছে মাদুলি নিয়ে বেড়, ছেলেকে কি করে বসে আনা যায় তার জন্য মাদুলি পড়বে, এ কি সম্ভব নাকি? ছেলেকে কোনোদিন বসে আনতে গেলে মাদুলি পরে কোনোদিন ছেলে বসে আসবে? ছেলেকে বসে আনবার জন্য মাদুলি পড়তে হবে। এই যে বুদ্ধি, এই বুদ্ধি অবশ্যই ত্যাগ করতে হবে। কারণ না, একটা মানুষ আর একটা মানুষকে বসে আনার দরকার নেই। একটা মানুষ আর একটা মানুষের পাশে থাকার, হৃদয়ে থাকার জন্য। তাই সমস্ত মহাপুরুষ যা পৃথিবীর মাটিতে এসেছেন তারা সবাই কিন্তু মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে আনন্দে থাকে, এইরকম একটা নির্দেশ তারা দিয়ে গেছে। এটা সাধারণ মানুষ বুঝতে না পেরে দল হিংসা লাটালাটি করে ফেলেছে। তাই বাবা মায়েরা, আমি ছোটবেলা থেকে ফকিরি করে বেড়াই। আমি এক সময় ল্যাংটা থাকতাম, আমি তখনও লাট সাহেবের মতো আনন্দে থাকতাম। এখন আমি তোমাদের মধ্যে ঘুরে বেড়াই। এখন আমার প্রয়োজন কিন্তু অতি সামান্য, কিন্তু তোমরা ভালোবেসে এত বেশি আমায় দিচ্ছ, কিন্তু এটা তো আমি পারছি না নিতে। তার জন্য তোমাদেরই জন্যে কিছু স্কুল, কিছু গরিব মানুষ যার দরকার তার জন্যে করে রেখেছি, যাতে করে তারা পায়, তারা যাতে করে ভালো থাকে। তো সেই কারণে তোমাদের যেটা বলতে চাইছি যে অবশ্যই সুযোগ পেলে সাধু ফকিরের সঙ্গ করবে, আর নিজের মনটাকে একটু একটু করে পজিটিভ করবার চেষ্টা করবে, উদার করবার চেষ্টা করবে। কোনো বাড়ির মেয়ে যদি বলে মা, নতুন বিয়ের পরে যদি বলে মা আমি খুব আনন্দে আছি, সেই বাড়ির শাশুড়ি যদি তার শ্বশুর বাড়িতে বলে ভাই আমার বৌমা আমার মেয়ে আমি খুব আনন্দে আছি, মেয়ের বাবা মাও খুশিতে আর শাশুড়িও খুশিতে, বাড়ি শুদ্ধ খুশি। কেন হতে পারছে না? এটা হচ্ছে না বলে তুমি তার কাছে যাচ্ছ কি করে সে করবা কর এসব করে একটা বশ করে একটা বাড়িটাকে শান্তি রাখতে চাইছো, কিন্তু এভাবে হবে না। এ বুদ্ধিটাই ভুল আছে। এর জন্য চাই উদারতা। দেখো একটা সামান্য ব্যাপার, একটা সবাই মিলেমিশে থাকো, উদারতার দরকার। তুমি এসব না করে আসল জায়গাটা হাত না দিয়ে তুমি নকল জায়গায় ছুটে বেড়াচ্ছ। তাই মা কালী মানে শুধু এই দুটো হাত পা নয়, এই চার হাত নয় যেটাকে তুমি দেখছো। এটা একটা পৃথিবীর যেমন ম্যাপ হয়, ভারতবর্ষের যেমন ম্যাপ হয়, এটা একটা বিশ্বের ম্যাপ। এটার মধ্যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ইঙ্গিত দিচ্ছে। এর প্রত্যেকটা অঙ্গে, এর প্রত্যেকটা বিষয়, এটা একটা সিম্বল। এই সিম্বলটা কিসের? সেই বিশ্ব জননী। এর প্রত্যেকটা বিষয়ের উপরে হাজার হাজার ব্যাখ্যা আছে। আমি তোমায় হাজার ব্যাখ্যা দিতে পারি এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারি, একদম আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারি। কারণ আমিও পৃথিবী ঘুরে বেড়াই, আমিও কিন্তু স্কুল কলেজ, পৃথিবীর বাইরে ভারতবর্ষে অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ, অনেক ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি। তো সেই জন্যে তোমাদের বলতে চাইছি এইটুকু মা কালী নয়, কিন্তু ভগবান কিন্তু এইটুকুনি নয়। একটা গণেশ ঠাকুর, একটা শিব ঠাকুর, একটা কালী ঠাকুর, একটা মন্দির, একটা মসজিদ, শুধু এইটুকু বাস্তব নয়। এর মধ্যে বিশাল অসীম অনন্তের একটা সুর আছে। তাই তোমাদের সেই সুরের একটা গান গেয়ে আজকে আমার কথা বলা শেষ করে দিই। কেমন? আনন্দ দিয়ে যা হৃদয়ে আকাশে। হারমোনিয়ামটা তো দেবে, হারমোনিয়ামটা তো মাইকটা লাগা। আনন্দ দিয়ে যা, এই ছেড়ে দে, এই ছেড়ে দে, হৃদয়ে আকাশে জেগে ওঠে জেগে ওঠে
তোমারই পরশে ছুটে যায় এ জীবন, আনন্দ দিয়ে যায় হৃদয়ে আকাশে জেগে ওঠে জেগে ওঠে মন তোমারই পরশে ছুটে যায় এ জীবন। যখনই সুরে খেলায় মাতি আত্মহারা এই মন পাখি, যখনই সুরে খেলায় মাতি আত্মহারা এই মন পাখি, বিশ্বভুবন হারিয়ে গিয়ে তোমার সুরে মাখি, আনন্দ দিয়ে যায় হৃদয়ে আকাশে। তো বাবা মায়েরা খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর শুধু একটাই প্রার্থনা করো যে একটা ইচ্ছা যেন তোমার মধ্যে জাগে, আমি আমাকে বিকশিত করতে চাই, আমি আমার হৃদয়টাকে বাড়াতে চাই, আমি আমার মনটাকে বড় করতে চাই, যাতে আমার সকল সমস্যার সমাধান ঘটে যায়। এরকম একটা ইচ্ছা রাখো, প্রার্থনা করো। আর আপন আপন যাকে তোমার ভালো লাগে, যাকে চিন্তা করলে, যার কথা ভাবলে তোমার হৃদয়টা বড় হয় বলে মনে হয়, সেই তো ঈশ্বর। ভালোবাসো, এগিয়ে চলো, নিশ্চিত তুমি ভালো থাকতে পারো। হরি ওম। হরি ওম। খুব ভালো থাকো। একটা কথা বলতে ভুলে গেছি, এই সামনে আমাদের নানাজল আশ্রমে উৎসব আছে, সবাই যাবে। ইংরেজি 27 তারিখ, এই তো 27 তারিখ সবাই যাবে। খুশি হয়েছি ভালো। আর আমি আজকে এখানে এসেছি, আমাকে খুব খুশি হয়েছি প্রথমত। আর আমাকে বোধহয় যতবার দেখা হয় এই সুবল আমাকে তো দেখা হলেই বলে বাবা যেতে হবে, এবং আরো সমীরণ আছে, আরো সবাই বলে। তো আমি খুব খুশি হয়েছি, আমি খুব আনন্দিত। খুব ভালো থাকো।